খুব ঝটপট মেহমানদের জন্য এই টিকিয়া কাবাবটি আপনিও বানাতে পারবেন বাসায় থাকা কিছু অল্প উপকরণ দিয়ে। আমি এখানে বাজে কোনো মশলা ব্যবহার করিনি। আমার বাসায় যা ছিল আমি সেটা দিয়েই ট্রাই করেছি। খেতেও যেমন সুস্বাদু হয়েছে, দেখতেও তেমন সুস্বাদু। তাহলে কথা না বলে চলুন আপনাকে রেসিপিটা দেখাই। এখানে আমি 250 গ্রামের মতো মাংস নিয়েছি, হাড় চর্বি ছাড়া, এবং মাংসগুলো আমি খুব ছোট আকারে কেটে নিয়েছি যাতে খুব ভালো করে সিদ্ধ হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ বুটের ডাল। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা এবং রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। তার মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দেব জিরা এবং ধনিয়া গুঁড়া, এবং সবগুলো উপকরণ প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়ার পর আমি এখানে ফ্রাই প্যানে দিয়েছি যাতে এক্সট্রা পানিগুলো আমি শুকাই নিতে পারি। এবার আমি এগুলান ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। ফ্রাই প্যানে পানি শুকানোর পর এই অবস্থা। এখন আপনারা চাইলে শিলপাটাতেও ব্লেন্ড করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা আপনারা চেষ্টা করবেন চিকন করে কেটে দেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ ধনিয়া পাতা কুচি। এর মধ্যে দিয়ে দেবো আমি ডিমটা অবশ্যই দিবেন, কারণ ডিম না দিলে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কাবাবগুলান ছড়ে ছড়ে যাবে। সবগুলো উপকরণ আমি সুন্দর করে মাখাই নিয়ে এবার আমি এগুলান আস্তে আস্তে ভেজে নেব। আমি যেভাবে শেপ দিচ্ছি এইভাবেও দিতে পারেন, আপনারা চাইলে গোল করেও দিতে পারেন, দুইটাই ভালো লাগে। এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে তেলের মধ্যে উল্টাইয়া পাল্টাইয়া ভেজে নেব। খুব আলতোভাবে উল্টাবেন যাতে ভেঙে না যায়। এগুলো জোরে করে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে। আমার সম্পূর্ণ কাবাবগুলো ভাজা শেষ। আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।